আসসালামু আলাইকুম হুমনাবাসী, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ফার্মেসি আমাদের হোমনা এশাওয়া অ্যাপের মধ্যে অ্যাড করবেন। সো আপনার ফার্মেসি হোমনা হিসেবে অ্যাপের মধ্যে অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ফার্মেসি ক্যাটাগরিতে। ফার্মেসি ক্যাটাগরি যাওয়ার পরে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের একটি ফার্মেসির ছবি এখানে অ্যাড করে দিবেন। সো আমি এখানে একটি ছবি অ্যাড করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট স্যাম্পল। তারপর হচ্ছে আপনাদের ফার্মেসির যে নাম, আপনার যে ফার্মেসির যে নাম আছে সেই নামটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে যে ব্যক্তি ফার্মেসি পরিচালনা করে সেই ব্যক্তির নাম এখানে লিখে দেবেন, বা মালিক যে ফার্মেসি সেই মালিকের নাম এখানে লিখে দিবেন। তারপর লেখার পরে এখানে ফার্মেসির ঠিকানা লিখুন। আপনার ফার্মেসি যে এলাকায় অবস্থিত, আপনার ঠিক ওই এলাকার নামটা বা ওই বাজারের নাম বা ওই জায়গার নাম বা ওই মার্কেটের নাম দিয়ে এখানে ডাটা আপনার ঠিকানা দিবেন, যেন মানুষ আপনার ঠিকানা সহজে বুঝতে পারে। যেমন আপনার এক্সাম্পল হিসাবে ধরি সুপার মার্কেট, তো সুপার মার্কেটের মধ্যে আপনার ফার্মেসিটা রয়েছে। সো এখানে লিখবেন সুপার মার্কেট বাজার, হোমনা বাজার প্লাস হোমনা বা কুমিল্লা, এতটুকু লিখলে হবে। তারপর আসে গুগল ম্যাপ লিঙ্ক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এখানে ফার্মেসির যে ঠিকানা লিখুন, এখানে যদি আপনি যেই ঠিকানা দেন না কেন, সবাই তো আর আপনার ওই জায়গা চিনবে না, রাইট? সো সবাই তো আর ওই জায়গা নাও চিনতে পারে। সো সেই জন্য বোঝার সুবিধাতে আরও মানুষকে করার জন্য তো এখানে গুগল যে ম্যাপ লিঙ্ক আছে, এই গুগল ম্যাপ লিঙ্কটা আপনাকে দিতে হবে। গুগল ম্যাপ লিঙ্ক দিলে কী সুবিধা, সেটা হচ্ছে আপনার যে দোকান ফার্মেসি সেখানে সরাসরি মানুষ দ্রুত পৌঁছাতে পারবে। তারপর হচ্ছে ফার্মেসি খোলা বা বন্ধের সময়। আপনি ফার্মেসি কখন খোলা রাখেন, কখন বন্ধ রাখেন, একটু জেড এখানে লিখে দেবেন। আপনি ধরেন সকাল 10টা বাজে খোলেন, দুপুর 1টা পর্যন্ত, বা তারপর হচ্ছে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত, এরকম আপনি যখনই যেভাবে আপনি আপনার ফার্মেসি খোলা রাখেন বা ফার্মেসি পরিচালনা করেন, ঠিক ওইভাবে আপনারা এখানে ফার্মেসির যে সময়সূচি সেটা এখানে লিখে দিবেন। তাহলে মানুষ বুঝবে যে আপনার ফার্মেসি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে। তারপর হচ্ছে ফার্মেসির বর্ণনা। আপনার ফার্মেসি একটি বর্ণনা লিখে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে ধরি যে আপনি অনেকে আছে ফার্মেসি লেখে যে এখানে দেশি বিদেশি সম্পূর্ণ সব কিছু ওষুধ পাওয়া যায়, বা অনেক ফার্মেসি আছে আবার ডক্টর বসে, সপ্তাহে একদিন ডক্টর বসে, বিভিন্ন কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আপনার এখানে ফার্মেসির যতগুলো বর্ণনা আছে, আপনার ফার্মেসির যতগুলো মানুষকে ধারণা দিতে চান ফার্মেসি সম্পর্কে, মানুষকে জানাতে চান যে আমার ফার্মেসিতে এইগুলো পাওয়া যায় বা এই জিনিস আমার ফার্মেসির মধ্যে আছে, সো এখানে সব কিছু আপনারা এখানে লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইউনিয়ন, আপনার ফার্মেসি কোন ইউনিয়নে পড়ছে, আপনার যে ফার্মেসিটা দিয়েছেন যে এলাকাটা আছে, ওই এলাকাটা সে কোন ইউনিয়নে, সে ইউনিয়ন এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন আমি চান্দশোর ইউনিয়ন সিলেক্ট করে দিয়েছি। সো এটা যদি চান্দশোর ইউনিয়ন হয়, চান্দশোর ইউনিয়ন সিলেক্ট করবেন, অথবা যদি অন্য কোনো ইউনিয়নে পড়ে সেই ইউনিয়ন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে ফার্মেসির মোবাইল নাম্বার আপনি অ্যাড করে দেবেন। তো আপনার ফার্মেসির মোবাইল নাম্বার আপনার ফার্মেসি এক বা একাধিক যতগুলো মোবাইল নাম্বার থাকুক না, সবগুলো মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই মোবাইল নাম্বার অ্যাড করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে একটি মোবাইল নাম্বার একটি কলামে দিবেন। ধরেন আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়েছেন, দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেওয়ার পর দ্বিতীয় মোবাইল নাম্বারটি দ্বিতীয় ঘরের মধ্যে দিবেন। অবশ্যই একটি ঘরের মধ্যে একাধিক মোবাইল নাম্বার দিবেন না। এতে করে আপনার কিন্তু নাম্বার কিন্তু হিজিবিজি হয়ে যাবে, মানুষ বুঝবে না যে আসলে নাম্বার কোনটা কী। সো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে করে আপনার যতগুলো নাম্বার থাকুক না কেন, আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে সবগুলো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে এখানে যে নতুন ফার্মেসি যোগ করুন বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ফার্মেসি অটোমেটিক কিছু সময় নেবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আপনার ফার্মেসিটা অবশ্যই পেন্ডিংয়ে থাকবে, আপনি সরাসরি ফার্মেসির সাথে সাথে অ্যাপের মধ্যে দেখাবে না। এটাকে অ্যাডমিন রিভিউ করার পর অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেব আপনার এই যে ফার্মেসির তথ্যটা সেটা লাইভ হয়ে যাবে অ্যাপের মধ্যে, সবাই দেখতে পারবে। সো আপনি ভুল তথ্য দিবেন না, ভুল তথ্য দিলে আপনার কিন্তু আপনার যে ফার্মেসিটা অ্যাড করবেন সেটা কিন্তু রিজেক্ট করে দেবে অ্যাডমিন।